মরিচ চাষ করবো না করবো কি, মরিচের ফসলের মতো কোনো ফসল তো লাভ নাই। এটা হলো আমার মরিচের জমি, জাত হলো 1+। মরিচের জমিতে ঢুকলাম না চা বাগানে ঢুকলাম, আসলে বুঝতে পারতেছি না এটা মরিচ গাছ না চা বাগান। ভাই এটা তো মরিচের গাছই, এটা তো চা বাগান না, এটা মরিচের গাছ। কি বলেন, এটা আসলে মরিচ গাছ? এটা আসলে মরিচ গাছ। এরকম যে মরিচ গাছ হয় আমার দেখা মানে প্রথম মনে দেখতেছি আমি। আমি মরিচ করছি কিন্তু এরকম মরিচ গাছ কোনদিন হয় না, এটা আসলে মরিচ। সত্যি তাই? সত্য মরিচ, আসলে সত্যি। দর্শক, সম্মানিত দর্শক, আসলে এটা আসলে বোঝা যাচ্ছে না যে এটা আসলে চা বাগান না মরিচ গাছ। এত সুন্দর মরিচ গাছ হয়েছে, দেখেন চতুর্পাশে ধান আর এই মাঝখানে কিন্তু মরিচ চাষ করেছে। জাতের নামটা কি? 1+। জাতের মরিচটা এই সময়টাতে যে এত ফলন দেবে আসলে আমরাও ভাবতে পারিনি। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আছে। তো আমরা এখন, ইনি হচ্ছিল মরিচ চাষি, এনার কাছ থেকে জানবো যে এই জমিতে কিভাবে তিনি মরিচ চাষ করেছে, কাদের পরামর্শ নিয়ে করেছে এবং কি জাত করেছে এবং তিনি কত টাকা মরিচ বিক্রি করতে পেরেছে। আচ্ছা ভাই, আপনার এই জমিটা কতটুকু? জমি হলো আপনার আমার হচ্ছে 24 শতক। 24 শতাংশ জমি। 24 শতাংশ জমি। এটা আপনার মালচিং দিয়েছে না মালচিং ছাড়া করছে? মালচিং দিয়ে করছে। সত্যি তো মালচিং দিয়ে করছে। সম্মত দর্শক, কিন্তু মালচিং দিয়ে করছে, কিন্তু দেখা যাচ্ছে না যে মালচিং দিছে কিনা। আচ্ছা, মালচিং ছাড়া তো এত সুন্দর গাছ আসলে ভাবা যায় না। মালচিং দিছে দেবিদাই কিন্তু এত সুন্দর, মানে চা বাগানের মতো গাছ হয়েছে। চা বাগানের মতো গাছ হয়েছে। মালচিং দেওয়ার পরেই ভালো হয়েছে। আমি যখন প্রথম মালচিং দিই তখন মানুষ তো পাগলই বলছে, পাগল হচ্ছে এই পাগল হতে এবারে ভাই পলিথিনের মধ্যে কিভাবে গাছ হয়। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো দেখি কি হয়। আল্লাহ কদ্দুর কি করাইতে না, ইনশাআল্লাহ করেছি, খুবই ভালো রেজাল্ট। খুবই ভালো রেজাল্ট, মানে মালচিং এর সুবিধাটা অনেক বেশি। মনে করে আপনার ডিজেল লাগে না, কম লাগে, সার কম দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, মানে অনেক সুবিধা। এক কথা, কিষেন খরচ কম লাগে, কম লাগছে। তো আপনার এটা কি জাত করছেন? এটা আমি করছি 1+। এই গ্রাউন্ড সিডের 1+, তাই না? গ্রাউন্ড সিডের 1+। আচ্ছা, মরিচের জাতটা কি রকম মনে হচ্ছে আপনার কাছে? মরিচের জাত খুবই ভালো, খুবই ভালো। এটা কি ফলন ভালো প্লাস গাছও ভালো? যে আমার একটা করে তোলাত উঠেছে 20 মণ করে মরিচ। 20 মণ মরিচ, 22 মণ। তাহলে আপনার এটা দেখা সর্বমোট 24 শতাংশ জমি। আশেপাশে কিছু জায়গা বাদ দিয়া 20 শতাংশ মতো টিকছে। তাহলে প্রতি শতকে 1 মণ করে মরিচ উঠতেছে। 1 মণ করে মরিচ উঠছে। সর্বনাশ। এটা কতদিন পর হারভেস্ট করতেছেন আপনি? আপনার 14 থেকে 15 দিন পর পর। আচ্ছা সম্মানিত দর্শক, আমাদের এখানে কিন্তু যারা মরিচ চাষী আছে সবাই কিন্তু 14 থেকে 15 দিন অন্তর অন্তরই মরিচ তারা কিন্তু উত্তোলন করে। তো আপনি একটা তোলায় মরিচ উঠাচ্ছেন 20 মণ করে, 20 মণ করে মরিচ 15 দিন পর পর 20 মণ। জি জি জি। আচ্ছা, এই 1+ এর আপনার বাজারে চাহিদাটা কি রকম? বাজার চাহিদা মোটামুটি ভালো। মানে বাজারে অন্যান্য মরিচের চাইতে এটার চাহিদাটা ভালো। সাদার মধ্যে এটা চাইতে ভালো। হ্যাঁ, মানে একেবারে এটা এমন সিস্টেম মরিচ, গ্রিন কালার। হ্যাঁ, এটা আপনার দেখাচ্ছে যে একেবারে সবুজও না, একেবারে কিন্তু আপনার গাঢ় সবুজও না, এই কারণে গ্রিন কালার। এই কারণে বাজারে চাহিদাটা অনেকটা ভালো, তাই না? এটা বিক্রি করেন কত? জামাদার পুকুরে আমরা বিক্রি করি, মানে জামাদার পুকুর। এই জমি থেকে কত টাকার মরিচ বিক্রি হয়েছে? এবং জমি বিক্রি করছে 1,60,000 টাকা। 1,60,000 টাকা। এখনো আশা আছে গাছটা অন্তত এখন 5 মাস। জি জি জি। আপনার গাছ যেহেতু আপনি যে পরিমাণে দেখতে পাচ্ছি আর মরিচ যে পরিমাণে দেখতে পাচ্ছি, মানে তাতে আশা করা যায় যে এখন পর্যন্ত 4 থেকে 5 মাস পর্যন্ত তিনি কিন্তু এই গাছ থেকে ফলন পাবে, তাই না? গাছ থেকে মনটা কলিজাটা ভরে যায়। এটা কি হয়েছে? এখন মানুষের না আবার এটা দিয়ে করা লাগবে। এখন কিন্তু সবাই বলতেছে যে আপনি কাগজ থেকে লেছেন এই পরামর্শটা। জি জি জি। আমাদের ওখানে গতবার সহযোগিতা করেন। তার এখানে আপনার খরচাটা কিরকম হয়েছে? খরচা আমার হয়েছিল প্রথমে 36,000 টাকা। 36,000 টাকা। 60 টাকার পর মনে করেন আমি মাল হারভেস্ট করতে পারছি। প্রথম হারভেস্ট 45 দিন পর। জি জি, উঠাতে পারছেন। আচ্ছা, 36,000 টাকা খরচা দিল। আচ্ছা, টোটাল যদি একটা খরচা ধরি, মানে 1,60,000 টাকা তো আপনি এ টু জেড এখন পর্যন্ত বিক্রি করছেন। এখন আবার তুললে বালা মনে ধরে আবার মনে করেন নিম্ন কম করে বেচলে মনে করে 60,000 টাকা, 60,000 টাকার মতো আসবে। বাজার দিয়ে কম, তারপর 60,000 টাকা আসবে, মানে 2 লাখ পার হয়ে গেল। 2 লাখ পার হয়ে গেল। আশা করা যায় 4 লক্ষ টাকা মরিচ বিক্রি করবো এই 20 শতক জমি থেকে। এটা দেখা লাগবে 4 লক্ষ টাকা। আশা আছে। এটাকে আমরা শিখে দিছি নাকি? না না না, শিখে দিনে না, এটা হামাই বিক্রি করবেন যেটা। আচ্ছা সমাজ দর্শক, অনেকে কিন্তু বলেন যে আসলে মরিচ চাষে লাভ নাই, এই 4 লক্ষ 5 লক্ষ এটা ভুয়া কথা। কৃষকের মুখ থেকে আপনারা শুনবেন যে এই জমি থেকে কতটুকু মরিচ তিনি বিক্রি করতে পারবে। আশা করা যায় 4 লক্ষ টাকা জমি মরিচ বিক্রি করবে। 4 লক্ষ। জি, এটা আপনার যে পরিমাণে গাছ দেখতেছি, এটা খুব বলা যাবে যদি আল্লাহ গাছ হায়াতে পাইছে। হ্যাঁ, বাইসা রাখে। হ্যাঁ, এটাই হলো মূল কথা। আচ্ছা, আশেপাশে যে কৃষকরা চাষ করছে ওদের সাথে কি আপনার ভালো হয়েছে নাকি? অনেক ভালো হবে, অনেক ভালো করছে। মনে করেন মালচিং ছাড়া কুঁকড়ি আছে, মরা গোড়া ধরছে গাড়ি, অনেক সমস্যা আছে। আমার আল্লাহর মধ্যে কুঁকড়ি নাই, একটা গাছে তো কুঁকড়ি নাই, কোনো গাছের কোনো খুঁত নাই।
আপনার আসলে আমরা তো দেখে বুঝতে পারিনি যে এটা আসলে চা গাছ না মরিচ গাছ। না, এত আসলে সুন্দর মরিচ গাছ, সম্মানিত দর্শক এই জমিতে না আসলে বুঝতে পারবেন না যে এত সুন্দর মরিচ গাছ করতে পারে। তো এটা হচ্ছে আপনার 1 প্লাস জাতের একটি মরিচের গাছ, এবং গাছটা কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু একই লেভেলের গাছ, এবং প্রত্যেকটা গাছই কিন্তু এখন ভরপুরে প্রোডাকশনে আছে। 1,60,000 টাকা মরিচ বিক্রি করার পরেও এখনো তার জমিতে বোঝা যাচ্ছে না যে আসলে এই 1,60,000 টাকার মতো মরিচ বিক্রি করছে। এখন মনে করেন যে এত বিক্রি করার পর তা মনে বোঝা যাচ্ছে না যে গাছ আর মরিচ দিবি কিনা, মনে চ্যাংরাই হচ্ছে দিনকে দিন দিন যাচ্ছে চ্যাংরা হচ্ছে, তাই না? তো আসলে আমাদের যখন চাষাবাদ শুরু করব অনেকে অনেক রকম কটূক্তি করবে, এটা কিন্তু আমরা ধরে আপনি কখনো চাষাবাদ করতে পারবেন না। করলে মার্সিন দিয়ে করাই সবচেয়ে বেটার। হ্যাঁ হ্যাঁ। কি কারণ মনে করেন পোকামাকড়ের হাত থেকে বাঁচা যায়, মনে করেন যে ওই নিরেন লাগে না, লাগে না, অনেক মানে গাছের গ্রোথটা ভালো থাকে। আপনার মালচিং ছাড়া করলে কিন্তু এত সুন্দর গাছ না, মালচিং ছাড়া করলে কিন্তু সমস্যা আছে। আমি কিন্তু দীর্ঘ আরো 10 বছর মরিচ করছি। আমার লাইভে হয় নাই না, এখন হয়েছে না, এখন তো হলো, তাই না? এলাকার মধ্যে মরিচ 2.5 বিঘা জমি আমি লাগাতাম তারপরে আছে সবাই লাগাছে। জি, তাতে আপনার বোঝা যাচ্ছে যে আগামীতে যদি আপনি মালচিং দিয়ে আপনি যদি মরিচ চাষ করেন তাহলে আল্লাহ হাতে বাঁচা রাখে তো মালচিং দিয়ে করবেন। হয় তো সম্মানিত দর্শক, আসলে মালচিং এর গুণগুণ অবশ্যই আছে, আর আমরা বললে তো এটা মিথ্যা কথা বলা হয়, কিন্তু কৃষক যখন বলে এটা কিন্তু সত্যতা। তো এটা কিন্তু সত্য কথা, এটাই হলো বাস্তব কথা। আপনি যখন চাষাবাদ শুরু করবেন প্রপার গাইডলাইন নিয়ে এবং মালচিং পেপার নিয়ে ভালো জাত নিয়ে যদি শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনি 4 লক্ষ না 5 লক্ষ টাকার মরিচ বিক্রি করা কিন্তু সম্ভব। আমি প্রথম ভয় খাচ্ছিলাম যে আমাদের মাটিতে মার্সিন হবে কিনা, না এখন দেখছি না আমাদের মাটিতে মার্সিন চলবে। প্রথমে আমি ভয় খাচ্ছিলাম যে হবে কিনা, দেখি হাতে নষ্ট হয়ে যায় কিনা, মারা যায় কিনা। না ইনশাআল্লাহ খুবই ভালো, করবে না। আচ্ছা, আপনি তো এই জমিতে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে এবং এগ্রোয়ানের জাত নিয়ে চাষাবাদ করে হয়তো আপনি লাভবান হচ্ছেন বা আপনার ফসলটা ভালো হয়েছে। তো আপনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, তারা কি এভাবে করতে পারবে? মার্সিং ছাড়া নতুন উদ্যোক্তা বলেছি, মার্সিং ছাড়া চাষাবাদ আর হবে না। কারণ মার্সিং আবাদ করে আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি। জাতটা হলো আমার 1 প্লাস। এটা মার্সিং দিয়েই করা লাগবে। তারা উদ্যোক্তারা এভাবে শুরু করতে পারবে। উদ্যোক্তা কেউ মরিচ চাষি চাষ করবে চায়, তাতে মার্সিং দিয়ে করাই মনে হয় ভালো, সবচেয়ে বেটার। তো সম্মানিত দর্শক, ইনি কিন্তু নতুন মালচিং দিয়ে পদ্ধতিতে চাষাবাদ করছে। তো ইনিও কিন্তু বলছে যে না, মালচিং ছাড়া আমাদের দেশে আর চাষাবাদ সম্ভব না, কারণ মরিচ চাষটা যেহেতু আপনার অনেকটা রোগ ব্যাধিটা অনেকটা বেশি হয়, পোকামাকড়ের আক্রমণটা অনেকটা বেশি হয়। তো এই কারণে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে কিন্তু এই পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়, প্লাস হচ্ছে আপনার রাসায়নিক সার কিন্তু খরচটা কম হয়, নিড়ানি খরচটা কম হয়, আর গাছের গ্রোথটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা ভালো হয়, এক বুক গাছ। হ্যাঁ, তো সম্মানিত দর্শক, আপনারা যদি চাষাবাদ শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে A to Z গাইডলাইন নিয়ে মালচিং পেপার নিয়ে এবং ভালো জাত নিয়ে শুরু করতে পারবেন। সম্মানিত দর্শক, আজকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম একজন সফল উদ্যোক্তার সফল গল্প নিয়ে। তো এরকমই নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।